বানর বানর টুট টুট আজকের সকালটা একদমই ব্যতিক্রম ছিল। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি আমার বাড়িতে বানরের হামলা। আর হামলাটা যেহেতু আমার বাড়ি পুরান ঢাকায় অ্যাভেলেবেল বানর দেখা যায়। আর আমার ঘরের সামনে কাঁঠাল গাছ। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং ঝাঁপ দিচ্ছিল। তো আমার হাতে ওই মোমেন্টে মোবাইলটা ছিল না। ঘর থেকে মোবাইলটা নিতে বানরের মাত্রা অনেক কমে গেছে, মানে অনেক বেশি ছিল, অসম্ভব বেশি। তো ভাবতেছিলাম আপনাদের সবার সাথে শেয়ার করব। এই যে একটা বানর জাম্প দিয়ে লাভ, ওর দেখা থেকে ওর বাচ্চাটাও লাভ দেয়, কিন্তু ও তারে আটকে যায়, কিন্তু ফাইনালি গন্তব্যে ঠিকই পৌঁছে যায়। তাই শেয়ার করে নিয়ে কেউ যদি বানর দেখতে চাও আমার বাড়িতে চলে আসো। এই যে দেখো কীভাবে বানর বাইতে হয়, ওদের থেকে শিখে নাও। আর সকালবেলা আজকে আমার কাজিন অনেক দিন ছিল আমাদের বাড়িতে, চলে গেল, তো মনটা একটু খারাপ করে মাঠে বসেছিলাম। বসে থাকতেই দেখি মুরগি ডাকতেছে, ব্যান গাড়ি দিয়ে মুরগি নিয়ে আসছে। এবং মুরগির প্রাইস দেখে তো আমি তো মহা খুশি, কারণ আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখো, গতকালও আমি গত পরশুও জুরানি গিয়েছিলাম, যেখানে ফার্মের মুরগি 200 টাকা কেজি ছিল, সেখানে আজকে মাত্র 140 টাকা, আর বড়টা হচ্ছে 250 টাকা। এটা দেখে তো আমি মহা খুশি। আমার ভাতিজাকে দিয়ে ভাইয়াকে, আমার বোনকে ডেকে নিলাম। দেন আমরা ভাই বোন মিলে 18 কেজি মুরগির মাংস কিনে নিলাম। মজার ব্যাপার, এই মুরগির ভেতর থেকে অনেক মহামূল্যবান সম্পদ বের হয়েছে। সেটা হচ্ছে কি, ডিম। আমরা তো সেই খুশি, ডিম বের হয়েছে, যে দেখা যাচ্ছে কত বড়। কিন্তু ভাইয়া তখন বললো, আরে বোকা, ডিম বেরিয়েছে তো তোমাদের লোকসান। আমি বললাম কেন, ফাও ডিম পেলাম। তখন ভাইয়া বললো, আরে বোকা, ডিম ফাও পাওনি, তুমি যখন একটা ডিম কিনতে যাবা পিস 15 টাকা, বাট এটা পেটের থেকে বের হয়েছে, তার মানে ওজনে আসছে। অলরেডি তুমি যদি 3 কেজি মুরগির মাংস কিনো, গোস্ত কিনো, সেক্ষেত্রে তোমার হাফ কেজির উপরে ফালানো যায়। তো এখানে ডিমের ওজনটা কত পড়লো পার পিস চিন্তা করে, 25 টাকা পড়েছে, 10 টাকায় কিন্তু ঘাটতি। সেখানে আমাদের 3টা ডিম বের হয়েছে। সো 3টা ডিম 3 ভাই বোনের ঘরে দেওয়া হয়েছে, মানে মজা লাগছে আমার কাছে ব্যাপারটা। অ্যান্ড দেন কাটতেছিল, তখন আমি একটু হালকা করে ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই ছেলেটা তখন বলতেছে পাশে থেকে, আপা আপনার ভিডিওর কারণেই এই মুরগি থেকে এত বড় বড় ডিম বের হচ্ছে। আমি বলি, হ্যাঁ এগুলাই বলিস, দেখেন কত বড় বড় বিশাল ডিম বের হচ্ছে। হ্যাঁ, আর ওই যে 3টা ডিম দেখাই যাচ্ছে। দেন নিয়ে আসলাম, এসে তো আমি চিন্তা করলাম, না আজকে যেহেতু মুরগি কিনেছি, আজকেই কিছু একটা করতে হবে। আর বিগত কিছুদিন যাবৎ এত গরুর মাংস খাচ্ছিলাম এবং অন্যান্য মাছ খাচ্ছিলাম, আমার না মুরগি খেতে ইচ্ছে হচ্ছিলো। আর রিসেন্টলি আমার ফ্রিজটা একদমই ফাঁকা হয়ে গিয়েছিল, মানে মুরগি ছিল না। দ্যাটস ইট, এনেই মুরগির একদম রেজালা, মানে আজকের যে দুপুর মেনু ছিল, আর হচ্ছে গরুর মাংসের ঝুরা, আর হচ্ছে তেলাপিয়া মাছ, আর অল টাইম ফেভারিট, সেটা হচ্ছে আমার টমেটোর চাটনি। এইটা আমি পেলে কোনো কিছুই লাগে না, মানে আমি খুব খুব পছন্দ করি টমেটোর চাটনি। এই যে এটা পেলে সবার আগে আমি এইটাই ধরবো, এইটা দিয়ে আমার খাবারটা মানে আমি শুরু করি। মানে আর চাটনি আছে মানে আমার খাবারটা বিন্দাস জমে যায়। হ্যাঁ, তো খেয়ে নিচ্ছি, আর মানে মনে হচ্ছে কি অমৃত খাচ্ছি অনেক দিন পরে। মানে মুরগির এই যে এটা খাচ্ছি, রোস্টটা অবশ্য আমার বোন রান্না করেছিল, সেই টেস্ট হয়েছে। কখনো ওর মতো রান্না করে চেষ্টা করতে হবে। যে গরুর মাংস খেয়ে বিরক্ত হয়ে গেছো, যে এই কুরবানিতে কিন্তু আমরা সবাই প্রচুর পরিমাণে গোস্ত খেয়ে থাকি, এই মুহূর্তে আর গোস্ত খেতে ইচ্ছে করে না, কোনো ভর্তা বা ব্যতিক্রম ধরনের যদি মুরগির মাংস খেতে ইচ্ছে করে, আমার বাড়িতে চলে আসতে পারো, দাওয়াত রইল। আর ওই যে দেখো গরুর মাংসর কিন্তু ঝুড়া এখনও আছে, মানে কিছু না কিছু থাকবে। আর আমি নর্মালি তোমরা কে কী করো জানি না, আমি লেবুর চিকলাটা খেতে কিন্তু অসম্ভব ভালোবাসি। লেবু যখন চিপলাটা মানে চিপড়িয়ে নেই, সাথে সাথে এটা কামড় দেখিয়ে দেখো, আর সাথে একটু মরিচ রাখবে, কাঁচা মরিচ হোক বা শুকনা মরিচ হোক। আমি শুকনা মরিচটা পছন্দ করি না, কাঁচা মরিচটাই খাই। কিন্তু ওই যে বলে না আলসামি, ফ্রিজ থেকে এখন আবার কাঁচা মরিচ বের করো, থাক শুকনা মরিচ হাতের কাছে আছে, শুকনা মরিচটা নিয়ে আর এই যে লেবু কামড় দিই, আয় হায় কী যে টেস্ট। আর তারপরে যদি হয় ঝুরার সাথে, সেই লেভেলের টেস্ট। খাওয়া দাওয়া শেষ, কিন্তু মাছটা আমি খেতে পারিনি, দেখি আমার পেট লোড হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, মাছটা আমি পরেই খেয়ে নিব, কিন্তু লোভ লাগতেছিল। আর এই যে ডিম, আমার বাগে একটা ডিম পড়েছে, আমি তো ডিম পেয়েই খুশি। হয় না ঠকেছে ও যেন, তাতে কি, কিন্তু মুরগির ভিতর থেকে ডিম পেয়েছি। এইটাই আমার কাছে আনন্দের ছিল। আচ্ছা, সবাই ভালো থাকবে, পরবর্তী ব্লগে দেখা হয়ে যাবে, টাটা, বাই বাই।